জগৎ, জীবন, পৃথিবীর অস্তিত্বশীলতা, এই যে বেঁচে থাকা আছে না, তোমার আছে, আমার আছে, আমাদের আছে। আমরা জীবনের কাছে প্রশ্ন তুলি, প্রত্যেক দিন প্রশ্ন তুলি, আসলে কতখানি বাঁচছি, আসলে কতখানি বাঁচার অভিনয়ের মধ্যে দিয়ে আছি। এই যে ফেলে আসা অতীত আছে, এই যে হতাশালব্ধ বর্তমান আছে, এই যে আশাহীন ভবিষ্যৎ আছে। অনেক ক্ষেত্রে জীবনে সব আছে, রাঙানো একটা বর্তমান, আশালব্ধ একটি ভবিষ্যৎ, এত কিছু থাকে। সমস্ত থাকার মধ্যেও কোথায় কোনো কিছু থাকে না। একটা ফেলে আসা অতীত থাকে, একটা হতাশা থাকে, একটা প্রেমিকা ছেড়ে আসা থাকে, একটি নিজের প্রিয়জনদের অন্যজনের সঙ্গে ঘর বাঁধা থাকে। কখনো কখনো আমরা চাইলেও কাউকে আঁকড়ে রাখতে পারি না, আঁকড়ে রাখতে পারিনি। জীবনের ক্ষেত্রে এরকম ঘটেছে, বহু মানুষের সঙ্গে ঘটেছে। তাদের ভালো লাগার মানুষ, যার সঙ্গে ঘর বাঁধার কথা ছিল, যার সঙ্গে এক থালায় খাওয়ার কথা ছিল, যার সঙ্গে একই ছাদের তলায় বাঁচাটা তো পরের কথা, একই হৃদয়ের টুকরো ভাগ করে বাঁচার কথা ছিল, সমস্ত বাঁচাটা কিন্তু একসাথে হয় না। জীবন বহু ক্ষেত্রে বহু পরিস্থিতির জন্য নিয়তি তাড়িত পরিস্থিতি, হতভাগ্য ভবিষ্যৎ, এই সমস্ত কিছুর জন্য বিচ্ছিন্নতা তৈরি হয় জীবনের থেকে জীবনের। এই বিচ্ছিন্নতা কখনো ভোলা যায়, কখনো ভোলা যায় না। সহস্র কোটি মানুষ, তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, তাদের দিকে যখন তাকানো হয়েছে, তারা নিজেকে সবসময় বলেছে ভালো আছি। ওই যে লিওনেল মেসি যখন বার্সেলোনা পরিত্যাগ করেছিল না, একটা কথা বলেছিল, মেসি বার্সেলোনা ছেড়ে চলে গেলেও সবকিছু ঠিক থাকবে। মেসির কিছু হয়তো যায় আসবে, কিন্তু বার্সার কিছু যায় আসবে না। আমরা মাঝে মধ্যে জীবনের ক্ষেত্রে, জীবনের কাছে এই ধরনের কথা বলি, সান্ত্বনার কথা। আমি ভালো আছি, তুমি ভালো থেকো। ওই যে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মানুষ তো আকাশের ঠিকানায় চিঠি লিখছে। কজন তার মনের কথা, তার বেদনার কথা, তার ফেলে আসা মানুষের কথা, তার সন্তান, সন্তানাদি, স্ত্রী, কন্যে, ঘর কন্যে সব করে সে বেঁচে আছে, কিন্তু কাউকে সে ভুলতে পারছে না। কোনো একজন তার ভিতরে আঁকড়ে আছে। সে আঁকড়ে থাকা মানুষ, তার প্রেম, তার ভালোবাসা, তার ভালো লাগা, তার জীবন, তার জীবন দর্শন, তার সমগ্র বিশ্ব কেউ ছিনিয়ে নিয়ে যায়, কখনো হারিয়ে যায়, অন্য ঘরের ঘরে বেঁচে থাকে। আমরা অনেক সময় ভুলতে পারি না। আমাদের মনে পড়ে, চলতে চলতে মনে পড়ে, প্রতিদিন প্রতিনিয়ত যে মনে পড়ে এই কথা আমরা বলবো না, খেতে খেতে মনে পড়ে। হেসে যেতে 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 যখন চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে বসো কারোর সঙ্গে, কখনো সেই ফ্রাইড রাইসের মিষ্টতা পড়লে কিন্তু অন্য কারোর কথা মনে পড়ে। কখনো ফুচকার দোকানে গিয়ে যখন অচেনা কোনো মেয়ে বারবার বলে, কাকু লঙ্কা বেশি, লঙ্কা বেশি, একটু ঝাল বেশি দাও, সেই শব্দ শুনলে তোমার কিন্তু মনে পড়ে। যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, দেখো যে কোনো প্রিয়তমের উদ্দেশ্যে কোনো প্রিয়তমা গোলাপ কিনছে, তোমার মনে পড়ে। যখন দেখো কোনো প্রিয়তম এবং প্রিয়তমা গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে সরস্বতী পুজোর দিন হেঁটে চলেছে, তুমি দেখো তোমার কিন্তু মনে পড়ে। এই মনে পড়ার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। এই মনের উপরে কারোর নিয়ন্ত্রণ আছে বলো? এই ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া সমস্ত মন, বেঁচে থাকার অভিনয় লব্ধ মন ভালো থাকুক জীবনের জন্য, আগামীর জন্য।